একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করা। তো সুষম অষ্টভুজ কাকে বলে? বলছে যে সমান 8টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে আমরা বলবো সুষম অষ্টভুজ। অর্থাৎ এই 8টা বাহু কি হবে? এদের হচ্ছে সমান হবে। তাহলে দেখো সুষম অষ্টভুজটাকে নামকরণ করি, যদি বলি দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে আমাদের একটা সুষম অষ্টভুজ। তো বলছে কৌণিক বিন্দু দূরত্ব, দেখো তাহলে এই এদের মিলিত বিন্দুটা ধরো ও, তাহলে দেখো তো যদি ও থেকে এই যে কৌণিক বিন্দু দূরত্ব বলতেছে ও থেকে এস, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, মানে এগুলোর সবার দূরত্ব হচ্ছে কত? ধরে নিচ্ছি যে হচ্ছে 1.5 আর দেওয়া আছে যে 1.5, তাহলে যদি সবগুলাই হচ্ছে তাহলে কি হবে? 1.5 হবে। তাহলে বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু আমরা চিন্তা করি, দেখো তো সুষম অষ্টভুজটাকে যদি তুমি এরকম চিন্তা করো যে বৃত্তের মতো চিন্তা করো, তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হয়? উৎপন্ন কোণটা হয় হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি কোণটাকে কি করতেছে? যে 8টা সমান ভাগে ভাগ করতেছে। তাহলে আমরা হচ্ছে কি করি যে এ ও বি, এই যে কোণটা আছে এ ও বি কোণের মানটা নির্ণয় করি। দেখো এ ও বি সমান সমান, দেখো তাহলে এ ও বি কোণটার মানটা আমরা কত পাবো? যে পুরা কোণটা হচ্ছে কত? 360 ডিগ্রি। আর এটাকে কি করছে? যে 8টা এরকম সমান কোণে বিভক্ত করছে। তাহলে যদি এর দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো যে 45 ডিগ্রি। অর্থাৎ এ ও বি কোণ, এই কোণের মানটা পেয়ে যাবো আমরা কত? যে 45 ডিগ্রি হবে। তাহলে দেখো এ ও বি এর মান যদি এখন 45 ডিগ্রি পেয়ে যায়, তাহলে আমরা অবশ্যই এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারবো? যে হাফ ইনটু দেখো যে এ বি sin থিটা। তাহলে দেখো 1.5 ইনটু 1.5 ইনটু sin 45 ডিগ্রি। আমরা জানি যদি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি? যে হাফ ইনটু এ বি ইনটু কোণ দুটির সাইনের গুণফল। ওকে, তাহলে দেখো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো যে হাফ ইনটু, তাহলে এটা যদি গুণ করি তাহলে পাবো দেখো যে 2.25 ইনটু, আর sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। এদিকে পাবো দেখো যে 2.25 আর নিচে পাবো হচ্ছে 2√2। অর্থাৎ আমরা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এ ও বি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখন অষ্টভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হবে? দেখো তাহলে দেখো যে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ অষ্টভুজের ক্ষেত্রফল, তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে এ ইনটু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, কারণ কি? যে অষ্টভুজটাতে কি 8টা সমান ত্রিভুজ রয়েছে। তাহলে দেখো এ ইনটু, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি দেখো যে 2.25 ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে 2 ইনটু √2। তাহলে দেখো উপরে নিচে ক্যালকুলেশন করো, তাহলে এখানে থাকবে হচ্ছে 4, উপরে পাবো হচ্ছে 4 ইনটু 2.25, নিচে হচ্ছে পাবো √2। তাহলে দেখো এর মানটা পাবো হচ্ছে 6.36 বর্গ। এককটার দিকে দেখো, একক দেওয়া ছিল হচ্ছে মিটার, তাহলে এটা হবে হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে आंसर।